আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে। আজকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 16.4 পরিমিতি এর 17 নম্বর প্রশ্ন করব। 17 নম্বর প্রশ্নের সমাধান করার আগে আমরা প্রশ্নটা করব। সবাই লক্ষ্য করব। দেখো, দেওয়া আছে হলো একটি লোহার পাইপের ভিতরের ও বাইরের ব্যাস যথাক্রমে 12 সেন্টিমিটার এবং 14 সেন্টিমিটার। পাইপের উচ্চতা দেওয়া আছে হলো 5 মিটার। লোহার ওজন যদি 7.2 গ্রাম হয়, পাইপের লোহার ওজন কত আছে? তো আমরা অঙ্কটা শুরু করার আগে যদি সিলিন্ডার নিয়ে যদি দু একটা কথা বলি, দেখা যাচ্ছে সিলিন্ডার বা লোহার পাইপের আকৃতি একই রকম, তাই না? তো এখানে উপরে তল এবং নিম্ন তলের কেন্দ্র আছে। আমরা যদি সেই কেন্দ্র থেকে কেন্দ্রের উচ্চতাকে h বলি, তো সেই h এর মান দেখো এখানে দেওয়া আছে। কত দেওয়া আছে বলো? 5 মিটার দেওয়া আছে। তাহলে এখানে h হলো 5 মিটার। 5 মিটারকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করব, কারণ হলো এখানে দেখো ব্যাস দুইটাই দেওয়া আছে নিচে সেন্টিমিটারে। তাহলে 5 গুণিত হলো 100, আমরা উচ্চতাকে কি করলাম? সেন্টিমিটারে নিয়ে গেলাম। এরপরে ব্যাস যদি চিন্তা করি, দেখো সাধারণত বলো লোহার পাইপের একটা লোহার পাইপের ভিতরের ব্যাসার্ধ একরকম হবে, বাইরের ব্যাসার্ধ একরকম হবে। তো হলো ছোট হবে এবং বাইরের দিকে যে ব্যাসার্ধ সেটা কি হবে বলো? বড় হবে। কেন্দ্র থেকে সেটা বড় হবে। ভেতরের যে ব্যাস দেওয়া আছে, ভেতরের ব্যাসকে যদি হলো r1 ধরি, কথা ব্যাস হলো কি হবে বলো? r1। ভেতরের ব্যাস হলো r1 যদি ধরি, তাহলে ব্যাস হলো 2r1, ঠিক আছে? কত দেওয়া আছে বলো? 12 সেন্টিমিটার। ব্যাসার্ধ বের করব। ব্যাসার্ধ কত হবে? r1 হলো 12 ভাগ 2 এত সেন্টিমিটার, অর্থাৎ 6 সেন্টিমিটার বা 6 সেন্টিমিটার। এটা হলো কোন জায়গাটা বের করলাম বলো? বাইরের ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ বের করব। বাইরের ব্যাস 2r2 হলো কত আছে? 14 সেন্টিমিটার। তো এটাকে যদি ব্যাসার্ধ বলি, r2 হলো 14 ভাগ হলো 2 হবে এত 7 সেন্টিমিটার, তাই তো? এত সেন্টিমিটার হলো। তাহলে আমরা মোটামুটি কয়টা তথ্য পেয়ে গেলাম বলো? 3টা তথ্য পেয়ে গেলাম। একটা হলো পাইপের ব্যাসার্ধ আছে কত সেটা, তারপরে পাইপের ভিতরের এবং বাইরের দুটো ব্যাসার্ধ পেয়ে গেলাম। আমরা কিন্তু সিলিন্ডার আকৃতি বস্তুর আয়তন জানি। সিলিন্ডার আকৃতি বস্তুর আয়তন কি হয়? কি হয় বলো? পাই আর স্কয়ার h হয়। কি হয়? পাই আর স্কয়ার h। এই সূত্র আমরা জানি। সিলিন্ডার আকৃতি বস্তুর আয়তনের সূত্র হলো পাই আর স্কয়ার h। তাহলে ভেতরের একরকম আয়তন হবে, বাইরের একরকম আয়তন হবে। তো অবশ্যই ভিতরের আয়তন বড় হবে না ছোট হবে? বাইরের তুলনায় ছোট হবে। ভিতরের আয়তন অবশ্যই ছোট হবে এবং বাইরের আয়তন বড় হবে। আমরা আগে বাইরের আয়তনটা বের করি। তাহলে লোহার পাইপের বাইরের আয়তন সমান সমান হলো পাই আর স্কয়ার h। এটা যেহেতু বাইরের r হলো r2, অবশ্যই r2 দিয়ে দেবো। আমরা মান বসাই দেবো 3.1416, আর স্কয়ারের মান এখানে লিখে দেবো 7 এর স্কয়ার ইনটু এখানে h এর মান আছে হলো 500 এত সেন্টিমিটার, ঠিক আছে? ক্যালকুলেটর। তো আমরা এখানে মানটা তখন বের করে ফেলবো। কত আছে? 3.1416 ইনটু 7 স্কয়ার ইনটু হলো 500, 76969.2, 76969.2 এত ঘন সেন্টিমিটার, ঠিক আছে? 76969.2 এত ঘন সেন্টিমিটার। এটা লোহার পাইপের বাইরের আয়তন বের করলাম। এরপরে আবার আমরা বের করব লোহার পাইপের ভিতরের আয়তন। ভিতরের আয়তন কি হবে? পাই আর 1 স্কয়ার h। তো আমরা এখানেও মান বসাবো। পাই এর মান হলো 3.1416 ইনটু আর এর মান পাইছিলাম আমরা 6 বসাবো, এখানে হলো 500। তো এই মানগুলো যদি বসাই দিই, তাহলে এখানেও একটা মান পাবো। 3.1416 ইনটু হলো 6 এর স্কয়ার ইনটু 500।
আসছে হলো 56548 পয়েন্ট হলো 8 এত ঘন সেন্টিমিটার। তো এই দুটার যখন আয়তন বের করছি আমাদের দরকার হলো লোহার পাইপের ওজন কত। তো এই দুই আয়তন, একটা হলো ফাঁকা অংশ আছে, লোহার পাইপের মধ্যে অবশ্যই কি আছে বলো, ফাঁকা অংশ আছে। এই ফাঁকা অংশ সহ একটা আয়তন পাইছি এবং ফাঁকা অংশ বাদ পুরুত্ব সহকারে একটা আয়তন পাইছি। এই দুটার আয়তনের মধ্যে যে পার্থক্য হবে সেটা হবে হলো লোহার পাইপের লোহার যে তোমার আয়তন হবে সেটা, লোহার যে ওজন হবে সেটা, লোহার পাইপের আয়তন। লোহার পাইপের আয়তন কি হবে বলো, আমরা বাইরেরটা থেকে হলো ভিতরটা বাদ দেব। 76969.2 মাইনাস 56548.8 এত ঘন সেন্টিমিটার। এটা যদি বাদ দেওয়া হয় কত হয়, মাইনাস 76969.2, এটা হলো 20420.4 এত ঘন সেন্টিমিটার। আমরা এটা পাইলাম, এটা হলো লোহার পাইপের আয়তন। লোহার পাইপের যে লোহা, সেই লোহার আয়তন পাইলাম। লোহার পাইপে লোহার আয়তন, লোহার পাইপে দুঃখিত, লোহার পাইপে হবে লোহার আয়তন পাইলাম, ঠিক আছে। লোহার পাইপে হলো লোহার আয়তন পাইলাম। এখন 1 ঘন সেন্টিমিটার বলা আছে, 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন দেওয়া আছে কত, 7.2 গ্রাম, 7.2 গ্রাম। এবার এখানে আছে কত, 20420.4 এত ঘন সেন্টিমিটার। লোহার ওজন কত হবে, 7.2 ইন্টু 20420.4 এত হলো গ্রাম হবে। তাহলে অবশ্যই আমরা এটা গুণ করে দেব, যেহেতু এই জায়গায় মান বেড়েছে 7.2, তার মানে 147,026 এটা এখানে উত্তর করলেও করা যাবে। আবার যেহেতু ওজন এর একক হলো কেজি, আমরা চাইলে এটা কেজিতেও কনভার্ট করতে পারি। তো কেজিতে নিয়ে যেতে গেলে অবশ্যই 1000 দিয়ে ভাগ করতে হবে। ভাগ হলো 1000 দিয়ে ভাগ করলে এটা কেজিতে রূপান্তরিত হয়ে গেল। তো অবশ্যই ভাগ করলে 147.147.02688 এত কেজি। তাহলে এটা হয়ে গেল আমাদের লোহার পাইপের ওজন কত হবে সেটা হয়ে গেল। তার মানে আমাদের ধাপগুলো মনে রাখতে হবে, যেহেতু লোহার পাইপের ভিতরে একটা ব্যাস আছে, লোহার পাইপের বাইরে একটা ব্যাস আছে, দুটো ব্যাসের পার্থক্য আছে। সেই পার্থক্য থেকে আমরা প্রথমে বের করে নেব হলো দুইটার আয়তন বের করব। আয়তন বের করার পরে আমরা লোহার পাইপের যে আয়তন আছে, সেই লোহার পাইপের লোহার যে আয়তন আছে সেটা বের করব। লোহার আয়তন বের করার পরে আমরা 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন যেহেতু 7.2 গ্রাম, তো যে আয়তনটা পাবো তার সাথে গুণ করে দিলে আমরা লোহার পাইপের ওজন পেয়ে যাবো। ধন্যবাদ সবাইকে। এরকম আরো ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।